এমন একটা রেসিপি তৈরি করলে না খেয়ে দেখবেন তাকিয়ে থাকতে ইচ্ছে করবে। হাতের কাছে থাকা মাত্র সামান্য কয়েকটি উপকরণে ঝটপট তৈরি হয়ে যায়। একই রকমের কিছু বাদ দিয়ে যদি একটু ভিন্নভাবে বানাতে ইচ্ছে করে, বানিয়ে দেখতে পারেন, খেতেও দারুণ লাগে। একদম নরম তুলতুলে, মুখে দিতেই মিশে যায়। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আটা দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি শেয়ার করব। ঝটপট বানিয়ে একবার দেখতে পারেন, খেতে বেশ দারুণ লাগে। চলুন, আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লাগবে। সবার প্রথমে একটা বাটি নিয়েছি। এখানে চায়ের কাপ মেপে আমি নিয়েছি পুরো 1 কাপ ভর্তি ভর্তি আটা। এবারে এই আটাটুকু বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে দেখুন নিয়েছি সেই কাপ মেপে 1/2 কাপ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটুকু আটার মধ্যে নিয়ে নিচ্ছি। খাওয়ার সময় আটার গন্ধ যেন না আসে, সেই কারণে আমি একটা ছোট্ট এলাচের ভেতরের বীজগুলো একটু গুঁড়ো করে নিয়েছি। এলাচ গুঁড়োটা দিয়ে দিলাম, এতে করে বোঝাই যাবে না যে এটা আটা দিয়ে তৈরি করা হয়েছে। একদম সামান্য, মানে দেখুন এখানে 2 চিমটি মতন আমি বেকিং পাউডার নিয়েছি। আর ঠিক 2 চিমটি মতনই নিয়েছি বেকিং সোডা। এরই সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। শুকনো উপকরণগুলো এবার একটু মিশিয়ে নিচ্ছি। এবারে অল্প অল্প নরমাল জল দিয়ে একটু মেখে নেব। আমি জল দিয়ে মাখাচ্ছি, চাইলে কিন্তু আপনারা একটু লিকুইড দুধ দিয়েও মাখিয়ে নিতে পারেন। যেহেতু আমি এখানে বেশ কিছুটা গুঁড়ো দুধ দিয়েছি, সেই কারণে আর লিকুইড দুধটা দিলাম না। এখানে জলটা একবারে অনেক বেশি না দিয়ে অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে। তো অল্প অল্প করে জল দিয়ে সুন্দরভাবে মেখে নিয়েছি। আর ডোটা দেখবেন মাখানোর সময় একটু চিপচিপে মনে হবে, যেহেতু এখানে বেশ কিছুটা গুঁড়ো দুধ রয়েছে। এবার একটু ঘি নিয়ে নিচ্ছি। এই ঘিয়ের পরিবর্তে চাইলে সাদা তেলটাও নিতে পারবেন। এই ঘিটা দিয়ে মাখলে দেখবেন আর চিপচিপে ভাবটা থাকবে না। তো এখানে সুন্দরভাবে একদম স্মুথ করে ডোটা মেখে নিয়েছি। এবারে এই ডোটা আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এই দেখুন, একটা চাকিতে অল্প একটু আটা ছড়িয়ে দিচ্ছি। সেই একটা লেচি নিয়ে এবার একটু বেলে নেব। তো এখানে সুন্দরভাবে দেখুন বেলে নিয়েছি। আমরা যেরকম ভাবে রুটি বেলি তার তুলনায় আমি একটু মোটা করে রেখেছি। আর এখানে দেখুন আমি ঠিক এরকম একটা নজেল নিয়েছি। এরকম নজেল গুলো কিন্তু বেকিং এর দোকানে কিনতে পাওয়া যায়, মানে যে সমস্ত দোকানে কেক কেনার জিনিসপত্র পাওয়া যায়। যদি না থাকে গোল গোল করেও কিন্তু কেটে নিতে পারেন। এই দেখুন ঠিক এরকম করে আজকে আমি তৈরি করব। ঠিক এইভাবে করে বানাবো সবগুলো। ঠিক এইভাবে করে সবগুলো তৈরি করে নেব। তো এই দেখুন এখানে কিন্তু আমি সবগুলো সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। গ্যাস ধরিয়ে এবার এইদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। অল্প করে একটু সাদা তেল হালকা গরম করে নেব। তেলটা যখন একদম হালকা গরম হয়ে যাবে, তখন এখান থেকে কয়েকটা তেলে আমি ছেড়ে দেব। এই দেখুন বেশ কয়েকটা তেলে ছেড়ে দিয়েছি। আর এখন কিন্তু গ্যাসের আঁচটা আমি হালকাই রেখে দিয়েছি। এগুলো আস্তে আস্তে উপরে ভেসে উঠবে। এই দেখুন সবগুলো কিন্তু সুন্দরভাবে উপরের দিকে ভেসে উঠেছে। আর দেখতেও দেখুন কি দারুণ লাগছে। যখনই এগুলো উপরে ভেসে উঠবে, এবারে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা বাড়িয়ে লালচে করে ভেজে নেব। প্রথম থেকে শেষ পর্যন্ত হালকা আঁচে ভাজা যাবে না, এতে করে ভেতর থেকেও কিন্তু সেটা শক্ত হয়ে যাবে। সুন্দরভাবে দেখুন উল্টে পাল্টে লালচে করে ভেজে নিয়েছি।
এই দেখুন, বাকিগুলো ঠিক আমি একইভাবে ভেজে নেব। আর এখানে একবারে অনেক বেশি দিয়ে একসাথে ভাজা যাবে না, অল্প অল্প করে ভেজে নিতে হবে। এই দেখুন, এখানেও কিন্তু এগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো এই দেখুন, এখানে ফুলগুলো সুন্দরভাবে সবগুলো ভাজা হয়ে গেছে। এবারে একটু চিনির রস তৈরি করে নেব। তো এখানে একটা ছোট হাঁড়ি বসিয়ে দিয়েছি। এবারে এখানে একটা বাটি মেপে 1 বাটি নিয়েছি চিনি। এখানে 150 গ্রামের মতন চিনি রয়েছে। বাটি মেপে চিনি নিলে কি জলটা দিতেও সুবিধা হয়। 1 বাটি চিনির জন্য পুরো 1 বাটি দিয়ে দিলাম জল। এখানে ফ্লেভারের জন্য 3টে এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। এখানে রসটা অনেক বেশি ঘন করা যাবে না, পাতলা করে রসটা বানাতে হবে। রস ফুটে উঠেছে, ফুল মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা আমি এ পর্যায়ে বন্ধ করে দিচ্ছি। গরম রসের মধ্যে উল্টে পাল্টে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে। দেখবেন খুব সুন্দরভাবে রস ঢুকে নরম হয়ে যাবে। এবারে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। তো এখানে ঢাকা দিয়ে রেখেছি, মোটামুটি কিছুক্ষণ হয়ে গেছে। আর এই দেখুন, দেখতে কতটা সুন্দর লাগছে, কত অল্প সময়ে এগুলো কিন্তু নরমও হয়ে গেছে। খুব বেশি সময় ধরে রসের মধ্যে ভিজে রাখারও দরকার হবে না। রস থেকে ছেঁকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর দেখুন, কত সাধারণ কয়েকটা উপকরণে বানানো হয়ে গেছে। একটু ভিন্নভাবে অন্যরকম কিছু বানাতে চাইলে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। খেতে দারুণ লাগে, একদম মন জুড়িয়ে যাবে দেখেই। দেখুন কতটা নরম হয়েছে। তো বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।